ফাইন। তো গতকাল আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে যে কোনো একটা যদি ওপেন বল দেওয়া থাকে তাহলে তার মধ্যে আমি সবসময় একটা ওপেন রেক্ট্যাঙ্গেল পেয়ে যাব উইথ রেফারেন্স টু সাম পয়েন্ট ইন দ্য ওপেন বল। ঠিক আছে, তাহলে আজকে ঠিক উল্টো দিকটাও হয় সেটা দেখবো, যে যদি একটা ওপেন রেক্ট্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে তার মধ্যে আমি একটা ওপেন বল ঢুকিয়ে দিতে পারবো। সো suppose I am given some rectangle like this. So let us try to draw. And right, so something like this you have, and এটার মধ্যে কোনো একটা পয়েন্ট তোমার আছে somewhere here, ঠিক আছে, x। তাহলে তুমি বলতে চাইছো যে x কে ঘিরে একটা ওপেন বল পেয়ে যাবে যেটা পুরোপুরি এই রেক্ট্যাঙ্গেলে থাকবে, রেক্ট্যাঙ্গেল ওপেনই নিচ্ছে। ঠিক আছে, সো ইভেন তো ড্র যেটা করেছি তাতে একটা বাউন্ডারি টাইপের জিনিস দেখা যাচ্ছে, আসলে আমরা মিন করতে চাইছি যে ওই বাউন্ডারি যে পয়েন্টস গুলো সেগুলো নেই আর কি। হ্যাঁ, যে ওপেন ইন্টারভালস এর কার্টেসিয়ান প্রোডাক্ট সেটাকেই আমরা ওপেন রেক্ট্যাঙ্গেল হিসেবে ডিফাইন করেছি। সো হাউ আর ইউ গোয়িং টু এনশিওর? প্রুফটা হচ্ছে ফলোইং। হ্যাঁ, যে তুমি এই পয়েন্ট থেকে এই যে দূরত্বটা, এই এন্ড পয়েন্ট আর এই এন্ড পয়েন্ট, এই দুটো দূরত্বের মধ্যে যেটা কম তার দিকে তাকাও। মানে যেভাবে আমি ছবিটা এঁকেছি, প্লেনে এঁকেছি, সিমিলারলি তুমি বাই ডিরেকশনেও তাই করো, যে এই এন্ড পয়েন্ট আর এই এন্ড পয়েন্টের মধ্যে যে দূরত্বটা তার মধ্যে যেটা কম, এটাই কম মনে হচ্ছে, তাহলে এইগুলোকে দেখবে করে এইগুলোর থেকে ছোট একটা তুমি আর নিয়ে নাও। মানে এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স, এগুলো সবকটা থেকে ছোট আর যদি তুমি নিয়ে নাও, তাহলে সেই রেডিয়াসের বল যদি এখানে আঁকো তাহলে সেটা পুরোপুরি রেক্ট্যাঙ্গেলের মধ্যে থাকবে। এটাই হচ্ছে প্রুফ। ঠিক আছে, তো এবার তুমি কেয়ারফুলি লিখবে। লেখার জন্য তুমি একটা যে কোনো রেক্ট্যাঙ্গেল নিয়েছো, ওপেন a1 b1 ক্রস a2 b2 এটসেট্রা an bn, n খানা ওপেন ইন্টারভালস এর কার্টেসিয়ান প্রোডাক্ট করে তারপরে ওই একই গল্প যেটা আমি ছবিতে এঁকেছি সেই কাজটাই করছো, যে তুমি যদি x1 x2 xn এই পয়েন্টটা নাও, তাহলে x1 কোথায় আছে, x1 টা a1 b1 এর মধ্যে আছে, x2 টা a2 b2 এর মধ্যে আছে এটসেট্রা, xn টা an bn। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো সেই জন্য আমি কি করব, a1 আর x1 এর মধ্যে যে ডিস্টেন্স সেটা কত, x1 মাইনাস a1, আর b1 আর x1 এর মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে b1 মাইনাস x1। তাহলে এই দুটো ডিস্টেন্স এরকম করে প্রত্যেকটা পয়েন্ট এক্স জে এর জন্য এ জে আর বি জে থেকে ওদের যে দূরত্বটা সেগুলোকে লিস্ট আউট করো। তাহলে লিস্ট আউট করলে কি হবে, তোমার 2n খানা নাম্বারস পাচ্ছ, তারা সবাই পজিটিভ, সবকটা নাম্বার কিন্তু পজিটিভ নাম্বার, আর তারা ফাইনাইটলি মেনি। তো ফাইনাইটলি মেনি পজিটিভ নাম্বার, তার মিনিমাম নিয়ে নাও, সেটা তোমার একটা পয়েন্ট হয়ে গেল, একটা পজিটিভ নাম্বার পাচ্ছ। সো আর ইজ গোয়িং টু বি গ্রেটার দ্যান 0, অ্যান্ড নট অনলি দ্যাট, তুমি যদি লেখো তাহলে তোমার এ আইটা লেস দ্যান এক্স আই মাইনাস আর হবে, কারণ তোমার আরটা কি হয়েছে, আর ইজ লেস দ্যান এক্স আই মাইনাস এ আই, অ্যান্ড আর ইজ অলসো লেস দ্যান বি আই মাইনাস এক্স আই, যে কোনো আই এর জন্য, তাই না? ফর অল আই ইজ ইকুয়াল টু 1 to n। সো প্রত্যেকটার জন্য তুমি এক্স আই মাইনাস এ আই আর বিআই মাইনাস এক্স আই এই নাম্বার গুলো নিয়েছো, তাদের থেকে ছোট আর নিয়ে নিয়েছো। সুতরাং এআই প্লাস আর যদি করো সেটা তোমার, বা আমি উল্টো ভাবে করেছি, আমি এইভাবে করেছি যে এআই ইজ লেস দেন এক্স আই মাইনাস আর, মানে এআইটাকে বাঁ পাশে নিয়ে যাও, আরটাকে ডান পাশে নিয়ে এসো। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আর এক্স আই মাইনাস আরটা সবসময় এক্স আই প্লাস আর এর থেকে ছোট হবে, তার কারণ আর ইজ পজিটিভ। আর লাস্ট যেটা ইনইকুয়ালিটি লিখেছো, এক্স আই প্লাস আর ইজ লেস দেন বিআই। ঠিক আছে, সেটাও পড়তে পারছো এখান থেকে, তাই না? এক্স আই আবার বাঁ দিকে নিয়ে যাচ্ছ, আর কে ডান দিকে। ঠিক বললাম না ভুল বলে ফেললাম গো? এক্স, হ্যাঁ ঠিকই বললাম। সেকেন্ড ইলিভেটর ঠিকই লিখেছেন আপনি, মানে এইটা যেটা আছে একই লেখা আছে। এক্স্যাক্টলি ঠিকই লিখেছি। তাহলে
তুমি কি পাচ্ছ যে এই যে ওপেন ইন্টারভাল xi মাইনাস আর থেকে xi প্লাস আর, এটা পুরোপুরি ai থেকে bi এর মধ্যে আছে। এইভাবেই আমরা প্রমাণ করি। যখন আমরা রিয়েল অ্যানালিসিস প্রথম শিখতে শুরু করেছিলাম, তখন রিয়েল লাইনে একটা ওপেন ইন্টারভাল যে ওপেন সেট হয়, সেটা এইভাবে আমরা প্রমাণ করি। তো যাই হোক, তো আমরা এরকম পেলাম। তাহলে এবার আমি কি করব, আমার ক্লেমটা হচ্ছে যে এই, যদি আমি এই রেডিয়াসের বল নিয়ে নিই, যেটা আমরা ছবিতে আঁকলাম, সেটা পুরোপুরি ওই ওপেন রেক্ট্যাঙ্গেলের মধ্যে থাকবে। তো সেটা তো একটা সেট থিওরেটিক কাজ আমায় করে দেখাতে হবে। তো আমি কি করছি, যে আমি যে কোনো একটা y is equal to y1 y2 yn নিয়ে নিলাম ইন দিস ওপেন বল bxr। তার মানে কি, bxr এ থাকা মানে হচ্ছে যে তোমার নর্ম অফ y মাইনাস এক্স ইজ লেস দেন আর, তাই না? ওটাই বলের ডেফিনেশন। তাহলে এবারে এটা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশন xi মাইনাস yi হোল স্কোয়ার, তাই না? তাহলে তাহলে তুমি যে কোনো একটাকে যদি ভাবো, তাহলে mod of yi minus xi is going to be less than or equal to norm of y minus x প্রত্যেকটা i এর জন্য, right? So for all I is equal to 1 to n, what you have is that mod of yi minus xi is less than or equal to this norm, and the norm is less than r. সুতরাং mod yi minus xi is going to be less than r. তার মানে কি, যে yi কোথায় আছে? yi টা xi minus r থেকে xi plus r এর মাঝখানে বসে আছে। তার মানে ওটা ai থেকে bi এর মধ্যে বসে আছে, তাই না? তাহলে তুমি কি পেয়ে গেলে, যে তুমি যদি আমি কি ফার্স্ট বললাম, ইজ ইট অল রাইট? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, ঠিক ঠিক আছে তো? হ্যাঁ, ওকে। সো yi টা ai থেকে ওপেন ইন্টারভাল ai bi তে আছে। তার মানে প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য তুমি এটা দেখিয়ে দিয়েছো। সো দেয়ারফর y1 y2 yn যে পয়েন্টটা y, সেটা কোথায় আছে? ওই রেক্ট্যাঙ্গেল r এর মধ্যে আছে, রাইট? কারণ ওটা তো জাস্ট কার্টেসিয়ান প্রোডাক্ট অফ দিস ওপেন ইন্টারভ্যালস। সো দেয়ারফর হোয়াট হ্যাভ ইউ শোন, দ্যাট inside any open rectangle there is a open ball. হ্যাঁ, আর সেটা তুমি ডিসকভার করছো কি করে? বাই লুকিং অ্যাট your taking a reference point inside the open rectangle, এরকম করে তুমি বার করছো। না হলে তোমার আর মানে ওটাকে র্যান্ডম রেখে দিয়ে তো আমার কোনো লাভ নেই। কিন্তু এটাকে আমরা মনে এইভাবে রাখবো যে আমার একটা ওপেন বলের মধ্যে ওপেন রেক্ট্যাঙ্গেল, আর ওপেন রেক্ট্যাঙ্গেলের মধ্যে ওপেন বল, এটা আমি সবসময় পেয়ে যেতে পারি। এটা আমার rn এর প্রপার্টি, হ্যাঁ, উইথ দ্য স্ট্যান্ডার্ড মেট্রিক অন ইট। ওকে, সো নেক্সট জিনিস, তো আমি যেটা গতকালও বলছিলাম, যে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমরা একেবারে মানে তোমাদের পড়া অলরেডি, আর কিছু জিনিস যেটা এক্সট্রা একটু ফার্স্ট কোর্সে বলা হয়নি, তো সেইগুলো আমরা এখানে বলবো আর কি। তো এবারে ওপেন সেট কাকে ডিফাইন করবে? ওপেন সেট তো তুমি জানো কাকে বলে, সুতরাং ডেফিনেশনের মধ্যে কোনো অবভিয়াসলি তফাৎ নেই, একই জিনিস, যে কোনো পয়েন্টের ঘিরে অফ দ্য সেট তুমি যদি ঘিরে একটা বল পেয়ে যাও যেটা ওই সেটের সাবসেট হয়ে যাবে, তাহলে সেই সেটটাকে তুমি ওপেন সেট বলবে, রাইট? আর মানে এটার সাথে রিলেটেডই একটা ডেফিনেশন আছে, যেটা আমার নোটসে হয়তো কিছুক্ষণ পরে লেখা। কিন্তু তুমি জানো যে একটা পয়েন্ট একটা সেটের ইন্টিরিয়র পয়েন্ট হয় যদি ওটাকে ঘিরে একটা বল পাওয়া যায়, ওপেন বল, যেটা সেটের মধ্যে সাবসেট হিসেবে থাকবে, রাইট? সো এই যে এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ এ, এটা যদি প্রত্যেকটা পয়েন্টের জন্য ঘটে যায়, তাহলে অটোমেটিক্যালি এ ইজ ওপেন। এই জিনিসটা আমরা দেখেছি ইন আওয়ার সেকেন্ড ইয়ার আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ। হ্যাঁ, আর এগুলো আমরা দেখেছি, কিন্তু আমরা জাস্ট ফর কমপ্লিশন সেক আমি যেটা করব, যে নোটস এর মধ্যে সবকটা রেখে দেব, বাট ওই জিনিসগুলো কিছু জিনিস থাকবে যেগুলো জানা। হ্যাঁ, তার জিনিস যেটা হচ্ছে যে একদম ফার্স্ট এক্সাম্পল হিসেবে ভাবতে পারো যে আর এন ইজ এন ওপেন সাবসেট ইন আর এন। আর কনভেনশন আমরা রাখি যে এমটি সেট ইজ এন ওপেন সেট, ঠিক আছে? কারণ লজিক্যালি ফলো করে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা জানি। নেক্সট যে কয়েকটা থিওরেম, সেগুলো আমরা জানি। তো আমি একবার, যদি তোমাদের কিছু মনে হয় যে এখানে কিছু ডাউট আছে,
কাইন্ডলি আমায় বলো। হ্যাঁ, প্রথম যে কাজটা আমরা করি, যেটা আমি এক্ষুনি বললাম, যে যখন আমরা রিয়েল লাইনের উপরে পড়ছিলাম, ইন্টারভাল, এনি ওপেন ইন্টারভাল ইজ অ্যান ওপেন সেট, এটা আমরা প্রথম জিনিস দেখাই। ঠিক আছে, কারণ ওইটাই তো যেটা গতকালও বললাম, দে আর দ্য বিল্ডিং ব্লকস। তো একইভাবে আর এন এর ক্ষেত্রেও এভরি ওপেন বল যেটা আমরা ডিফাইন করেছি, দ্যাট ইজ অ্যান ওপেন সেট, এটা ওপেন হচ্ছে সেটিং। আমার ওপেন সেট ইন আর এন। ঠিক আছে, তো এই এই জিনিসটা প্রমাণটা ইজ অলসো again not difficult. You just look at any open ball, and so it has some center like this, and take any point y in that open ball. তো সেই পয়েন্টের সেন্টার থেকে একটা দূরত্ব থাকবে, রাইট? হ্যাঁ। অ্যান্ড টোটাল যেটা, তাহলে এই দূরত্বটা যদি এস হয়, আর টোটাল রেডিয়াস অফ দ্য ওপেন বল যদি আর হয়, তাহলে তুমি আর মাইনাস এস জিনিসটা ভাবো। ঠিক আছে, তো আর মাইনাস এস উইল বি পজিটিভ, অ্যান্ড সো হোয়াট ইউ ডু ইজ ইউ টেক সাম এপসাইলন, তো এখানে ওই পয়েন্টটা রয়েছে, হ্যাঁ, তো কিছু একটা ডিস্টেন্স নিয়ে নাও যেটা ওই আর মাইনাস এস থেকে ছোট, আর ছোট সেটাকে হবে। ঘিরে ঘিরে হুম। একটা বল এঁকে নাও, বল তো। সেটাই তোমার তুমি পেয়ে যাচ্ছ। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, যে ওই ওপেন বলের মধ্যে যে কোনো পয়েন্ট ওয়াই এর জন্য এই প্রপার্টিটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, যে তাকে ঘিরে একটা ওপেন বল পাওয়া যাচ্ছে, যেটা অরিজিনাল বলের মধ্যে বসে আছে। সেই জন্যই this happens for every point y in the open ball, so the open ball is an open set. ঠিক আছে, আর এটা যদি মানে কেয়ারফুলি যদি তুমি প্রুফটা লেখো, তোমাকে লিখতে হবে নর্ম এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এস নিলে, তারপরে একটা আরবিট্রারি এপসাইলন চুজ করে নাও, এপসাইলন আর নিলে মাইনাস, হ্যাঁ, এস এর মধ্যে আর মানে ছোট হবে না জিরো থেকে বেশি হবে হ্যাঁ, এপসাইলনের মানটা। হ্যাঁ, এপসাইলনের মানটা 0 থেকে বেশি হবে। শুধু সেটুকু হলে হবে না, সেটাকে ওই যে টোটাল রেডিয়াস থেকে এই যে ডিস্টেন্সটা, ডিস্টেন্সটা তার বাদ থেকে দিচ্ছে, ছোট, ওর থেকে কম হতে হবে। হ্যাঁ, ওর থেকে কম হতে হবে, নাহলে তো বেরিয়ে যাবে, বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে হুম সেই হুম হুম। রকম একটা এপসাইলন নিলে ওই এপসাইলন বলটা থাকবে, রাইট? সো দিস ইজ সামথিং উইচ উই হ্যাভ অলরেডি সিন ওয়ান্স, অ্যান্ড ইট ইজ ট্রু, উই আর জাস্ট স্টেটিং ইট अगेन। হ্যাঁ, এখানে ওকে। নেক্সট জিনিসটা বলতে চাইছি, এইভাবে আমরা দেখিনি, কিন্তু এখন আর অবিশ্বাস্য লাগবে না, যে যদি একটা সেট আমি নিই ইউ, সাবসেট অফ আর এন, তাহলে সেটাকে আমি আরেকটা মানে ক্যাটাগরাইজিং ক্যারেক্টারাইজিং একটা কন্ডিশন বলতে পারি, ইট ইজ ওপেন if and only for any x in u there is an open rectangle in Rn such that x belongs to R and that is a subset of u। মানে দেখো, তফাৎটা এইটুকুনি হচ্ছে, যে আমরা যখন আন্ডারগ্রাজুয়েটে পড়ছিলাম, তখন আমরা সবসময় বলস নিয়ে কথা বলেছি। ঠিক আছে, যে হ্যাঁ। ওপেন বল গুলোকে নিয়ে ওপেন সেট ডিফাইন করেছি, আর একবার ওপেন সেট ডিফাইন করলে যাবতীয় তোমার প্রপার্টিজ, অ্যানালিটিক্যাল প্রপার্টিজ গুলো আলোচনা করা গেছে। কিন্তু আহ, এখন আমি জাস্ট এইটুকুন সামান্য বাড়াচ্ছি আমার চিন্তা ভাবনার পরিধিটা, যে আমি ওপেন বল গুলো শুধু না নিয়ে আমি ওপেন রেক্টাঙ্গেল গুলো নিয়েও কথা বলতে চাইছি। তো তার মধ্যে যে বেসিক জায়গা যেটা ভাববার, সেটা আমরা অলরেডি বুঝে গেছি। কি বুঝে গেছি, যে যদি একটা ওপেন বল দেওয়া থাকে, তাহলে তার মধ্যে সবসময় একটা ওপেন রেক্টাঙ্গেল ওপেন ঢুকিয়ে দিতে রেক্ট্যাঙ্গেল পারবো। থাকবে। হ্যাঁ, আর ওপেন আর রেক্ট্যাঙ্গেলের মধ্যেও আমরা ওপেন বল মানে তৈরি করতে পারবো একটা। এক্স্যাক্টলি, তাহলে এই যে প্রপোজিশনটা বলা আছে, এটার মধ্যে আর বাকিটা কি থাকে? বলা আছে যে তোমার একটা সেট ওপেন হবে ইফ অ্যান্ড অনলি যে কোনো পয়েন্ট অফ দ্য সেটের জন্য একটা ওপেন রেক্টাঙ্গেল পাওয়া যাবে আর, সো দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড আর ইজ এ সাবসেট অফ ইউ। এই হুম। এই স্টেটমেন্টের মধ্যে তো আর প্রমাণ করার অ্যাজ সাচ কিছু নেই। প্রথমে ধরে নাও যে ইউটা ওপেন, ঠিক আছে, তা লিখে দিয়েছি আমি লাইন বাই লাইন, কিন্তু তুমি জাস্ট ভেবে দেখো, যে তুমি যদি ইউটাকে ওপেন সেট নিয়ে নাও, আর তার মধ্যে তুমি যদি যে কোনো একটা পয়েন্ট এক্স নাও, তাহলে একটা বল পাচ্ছ বি, যাতে এক্সটা বি এর মধ্যে রয়েছে আর বিটা ইউ এর সাবসেট। এবারে সাবসেট সেই হচ্ছে। বল, এবার সেই বলের মধ্যে তুমি একটা রেক্টাঙ্গেল খুঁজে পেয়ে যাচ্ছ, যাতে এক্সটা আর এর মধ্যে রয়েছে আর আরটা সাবসেট অফ বি। তাহলে হুম। ঘটনাটা এরকম দাঁড়িয়ে গেল, এক্স বিলংস টু আর, এটা পেয়ে গেলে উইচ ইজ এ সাবসেট অফ বি, আর বিটা অলরেডি সাবসেট অফ ইউ ছিল। ইউ ছিল, সুতরাং হ্যাঁ। যে কন্ডিশনটা দেওয়া হলো যে একটা ওপেন রেক্টাঙ্গেল পাওয়া যাবে,
so that x belongs to R and R is a subset of U, সেটা হয়ে গেল, হোল্ড করে গেল। একইভাবে যদি ধরো এই কন্ডিশনটা তুমি জানো যে যে কোনো পয়েন্ট ইন দ্য সেট ইউ ধরো, তার জন্য তুমি একটা ওপেন রেক্ট্যাঙ্গেল পেয়ে যাচ্ছ, যাতে যখনই এক্সটা ওপেন রেক্ট্যাঙ্গেলের মধ্যে রয়েছে তাহলে সেই রেক্ট্যাঙ্গেলটা মানে সরি, হোয়াট আই ওয়ান্ট টু সে, আমার একটু নিজের সেন্টেন্সটা গুলিয়ে গেল, আমি আবার করে বলছি। হ্যাঁ, যে ধরো তোমার এই কন্ডিশনটা দেওয়া আছে যে একটা ওপেন একটা সেট এমন দেওয়া আছে ইউ, so that for every x belonging to u there is an open rectangle R, so that x belongs to R and R is a subset of u। এই কন্ডিশনটা তোমার হাতে আছে, you want to show that u is open, all right, so what will you do? You start with an x in u, all right, so if you start with an x in u, there exists a rectangle R, এটা কন্ডিশন দেওয়া আছে, such that x belongs to R and R is a subset of u। Rectangle means open rectangle। এবার you have already proved that there exists an open ball centered at x, so that x belongs to B and B is a subset of R, right? You have proved this, so automatically that ball is a subset of u, তাই না? So therefore যদি ওই গিভেন কন্ডিশনটা হাতে তোমার থাকে, সেখান থেকে তুমি ইমিডিয়েটলি বলে দিতে পারছো যে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি বলও পেয়ে যাবো। আমি যদি রেক্ট্যাঙ্গেল পাই তাহলে বল পাবো, বল পেলে রেক্ট্যাঙ্গেল পাবো, সোজা কথা, রাইট? সো দেয়ারফোর মানে বেসিক্যালি তুমি যেটা বলতে চাইছো, আর একটুখানি সফিস্টিকেটেড ভাষাটা নেক্সট সেমিস্টারের মধ্যে শিখবে, যে এই যে ওপেন সেটস গুলোকে তৈরি করার যে ব্লক গুলো, সেইগুলোকে বলে বেসিস অফ আ টোপোলজি, ঠিক আছে? তাহলে এই যে বেসিস অফ দ্য টোপোলজি, সেই জিনিসটা তুমি ওপেন বলস দিয়ে শিখে এসেছো, কিন্তু তার বদলে তুমি যদি ক্লোজ ওপেন রেক্ট্যাঙ্গলস নিয়েও কথা বলো, দেন অলসো ইট ইজ পারফেক্টলি অল রাইট। এটাই আমরা গতকাল থেকে স্ট্রেস করার চেষ্টা করছি। অলরাইট, কিছুটা কি বোঝাতে পারছি? হ্যাঁ ম্যাম। Okay, all right, so as soon as you have shown that মানে এই যে গল্পটা বললাম, you have to at least minimally এটা তো জাস্টিফাই করতেই হয় যে every open rectangle is an open set, is an open set। হ্যাঁ, হ্যাঁ, তো সেটা তো এবারে খুবই ট্রিভিয়ালি হোল্ড করে যাবে, কারণ তুমি দেখিয়ে দিয়েছো যে একটা সেটকে ওপেন দেখাতে গেলে তোমার শুধু কি দরকার, যে তার মধ্যে একটা ওপেন রেক্ট্যাঙ্গেল পেতে হবে প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে, যেটা ওই সেটের সাবসেট হবে। কিন্তু সেটা তুমি ওকে নিজেকেই নিয়ে নাও না, রাইট? তাহলেই তো হয়ে যাচ্ছে। ম্যাম আমরা এইভাবেও তো প্রুভ করতে পারি যে ওপেন একটা রেক্ট্যাঙ্গেলের ভিতর একটা বল পাবো, ওপেন বল পাবো, এভরি ওপেন বল ইজ এ ওপেন সেট। ওই থিওরামটা দিয়েও তো, হ্যাঁ, ওইটা দিয়েও তো আমরা প্রুভ করতে পারি। এক্স্যাক্টলি, আমরা ওই থিওরাম দিয়েও প্রুভ করতে পারি। তাহলে এটা এবারে আমরা যতটা বুঝে গেছি, তাতে এটা আমাদের একটা বেশ ডিসেন্ট জায়গায় আমরা পৌঁছে গেছি। এই ধরনের স্টেটমেন্টস ইত্যাদি করতে আমাদের কোনো বাধা হবে না। নেক্সট যে ডেফিনিশনটা আমি বললাম, যে আমি কমপ্লিশন সেকের জন্য লিখে গেছি সব কটাই, তো এটা ইন্টিরিয়ার পয়েন্ট কাকে বলে সেটা তোমরা জানো। হ্যাঁ, এই যে যেগুলো আমি বলছি যে তোমরা জানো, সেটাতে যদি কারোর মনে হয় যে আমি জানি না, তাহলে বলো, হ্যাঁ, কোনো ক্ষতি নেই, we can always repeat it again. So what is the meaning of interior point? It is just that ওটাকে ঘিরে একটা বল পেতে হবে, যেটা যে সেটের কে নিয়ে কথা বলছো সেই সেটের একটা সাবসেট হবে। তো এইরকম পয়েন্টস গুলোকে ইন্টেরিয়র পয়েন্টস বলবো, আর ইন্টেরিয়র পয়েন্টস এর যাবতীয় কালেকশনকে আমরা ইন্টেরিয়র অফ দ্য সেট বলি। একই মানে এইসব পড়া আছে। আর আমি আইএনটি এ লিখছি, আর তাছাড়া আরেকটা নোটেশন আছে এর মাথায় গোল্লা দিলে, এটাও ইন্টেরিয়রের একটা সো আই এম নট ইউজিং দিস নোটেশন, আই এম জাস্ট রাইটিং আইএনটি এ ফর ইন্টেরিয়র অফ ইট। আর বাই ডেফিনিশন ইন্টেরিয়র এ ইজ আ সাবসেট অফ এ, এটার মধ্যে কোনো অসুবিধা নেই, তাই না? এই জিনিসগুলো আমাদের দেখা। এবার তুমি আরেকটা রেজাল্ট প্রুভ করেছো যে তোমার একটা সেট ওপেন হয় ইফ এন্ড অনলি ইফ এ ইজ ইকুয়াল টু ইন্টেরিয়র এ, রাইট? দিস ইজ হোয়াট ইউ হ্যাভ প্রুভড।
সো দ্যাট উইল ফলো। কিন্তু তার আগে আমি আবার করে স্ট্রেস করার জন্য রেক্ট্যাঙ্গেল গুলোকে আমি পিকচারের মধ্যে বারে বারে আনতে চাইছি। তো এটার মধ্যে আমার কোনো পারভার্স কোনো লজিক নেই। কারণটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেলস নিয়ে ভাবলে প্রোডাক্ট অফ স্পেসেস এটা ভাবাটা সহজ হয়ে যায়। হ্যাঁ, ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে। আর ইন্টিগ্রেশন করার সময়ও ভীষণ কাজে দেবে। সেই জন্যই করা, মানে এমন নয় যে আমার জাস্ট একটা মানে আই ওয়ান্ট টু সে যে লেট আস থিঙ্ক অফ ইট ইন আ ডিফারেন্ট ওয়ে জবরদস্তি উইদাউট এনি রিজন। দ্যাট ইজ নট ট্রু। ওপেন রেক্ট্যাঙ্গলস নিয়ে কথা ভাবতে গেলে তোমার অনেক কাজে দেবে, ইউ উইল সি দ্যাট। And already I have mentioned in previous class যে আমরা Rn plus M কে Rn cross Rm এটার সাথে আইডেন্টিফাই করব। সো ইউ সি দ্যাট কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু ইউক্লিডিয়ান স্পেসেস, এই ব্যাপারটা কিন্তু আমাদের পিকচারের মধ্যে রয়েছে আর কি। হ্যাঁ, তো এটা আমরা মাথায় রাখছি। তো কি বলেছি যে এ যদি একটা সাবসেট অফ আর এন নিয়ে নাও আর এক্স যদি আর এন এর একটা পয়েন্ট নিয়ে নাও, তাহলে এক্সটা ইন্টিরিয়ার এতে থাকবে ইফ অ্যান্ড অনলি ইফ দের ইজ অ্যান ওপেন রেক্ট্যাঙ্গেল আর ইন আর এন, সো দ্যাট এক্স ইজ ইন আর এন্ড আর ইজ এ সাবসেট অফ এ। এটার যুক্তি দিতে পারবে? কিছু একটা লেখা আছে ওখানে, 2 প্যারাগ্রাফ, ওটা ছাড়ো। কেউ একজন কি বলার চেষ্টা করবে? কারা আছো দেখি। 7 জন কেন রে, একজন কম। ঐন্দ্রিলা, ঋতিকা, রত্না, সম্পূর্ণা এন্ড শুভঙ্কর আছো না কে আছো? ঋতিকা, তুমি বলতে পারবে যে এটা কেন হবে? হ্যাঁ ম্যাম, শুভঙ্করকে তো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কেন রে, শুনছিস না? হ্যাঁ, প্রশ্নটা কি আমাকে কেউ একজন বলো তো, প্রশ্ন কি করলাম? রত্না, প্রশ্নটা কি করলাম? কি হলো? ঐন্দ্রিলা শুনছো? হ্যাঁ ম্যাম শুনছি, কোশ্চেনটা একবার রিপিট করুন। হ্যাঁ, ধরো একটা সাবসেট এ দেওয়া আছে আর এন এর মধ্যে। এক্সটা আর এন এর একটা পয়েন্ট, তাহলে এক্সটা ইন্টিরিয়ার পয়েন্ট অফ এ হবে ইফ অ্যান্ড অনলি ইফ একটা রেক্ট্যাঙ্গেল, ওপেন রেক্ট্যাঙ্গেল আর পাওয়া যাবে আর এন এর মধ্যে, সো দ্যাট এক্স বিলংস টু আর এন্ড আর ইজ এ সাবসেট অফ এ। ডেফিনিশন হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্টের যে একটা ওপেন বল পাওয়া যায় যেটা সবসময় সাবসেট অফ এ। ট্রাই। क्या प्रॉब्लम है? शुभंकर, कैन यू से? ম্যাম মানে এইটা কি কোশ্চেনটা আমি এক্সপ্লেন করব অ্যানসারটা? হ্যাঁ হ্যাঁ, আনসারটা এক্সপ্লেন করতে বলছি, ওই লাইন বাই লাইন পড়ে দিবে না। ওখানে কিছু একটা লেখা আছে আজে বাজে, ওইসব পড়তে হবে না। তুমি তোমার মাথায় কি আসছে সেটা বলো। কিভাবে প্রমাণটা কিভাবে করতে শুরু করবে সেটা আমায় বলো আগে। এই যে এই প্রপোজিশন টু ওপেন রেক্ট্যাঙ্গেল পাবো, তার আগে তো আমাকে একটা ওপেন বল তৈরি করতে হবে। তৈরি করবে? হ্যাঁ, মানে যেহেতু ইন্টেরিয়র পয়েন্ট বলেছে ওটা। আচ্ছা, তুমি ধরে নিচ্ছ যে এক্সটা ইন্টেরিয়র পয়েন্ট অফ এ, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তারপরে তুমি বলটা তৈরি করবে কি করে? মানে এক্স কে ঘিরে আমি তৈরি করব, মানে এক্সটা হবে কেন্দ্র। হ্যাঁ, তৈরি কি করে করবে? আমার প্রশ্ন হচ্ছে তৈরি কি করে করবে? তুমি তুমি পাবে, তোমার কাছে আছে, বুঝেছো? তুমি আর তৈরি করতে পারবে না। হ্যাঁ মানে আছে। হ্যাঁ, এক্সটা ইন্টেরিয়র পয়েন্ট অফ এ হওয়া মানে এক্স কে মানে ঘিরে ওকে একটা ঘিরে ওপেন একটা বল ওপেন বল পাচ্ছি অলরেডি। হ্যাঁ, অলরেডি আমার হাতে। এক্স্যাক্টলি। এবার তোমার তৈরি যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ওপেন রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে। হ্যাঁ, যাতে এই ঘটনাটা ঘটে যে এক্সটা আর এর মধ্যে আছে আর আরটা সাবসেট অফ এ। সেটা কোথা থেকে পাবে?
কেউ বলতে পারবে না? এক্ষুনি আমরা একটা ছবি আঁকলাম, যে একটা গোল আঁকলাম, গোল থাকলে তার মধ্যে একটা চৌকো থাকবে, চৌকো যদি আঁকি তার মধ্যে একটা গোল থাকবে। এটা আমি কন্টিনিউ করে যেতে পারি, ইনফ্যাক্ট এটা আমি হিন্ট দিলাম। কি হলো রে? কোথা থেকে অসুবিধা হতে শুরু করেছে? এটা তো মহা মুশকিল হলো। আপনি বলে দিন। আমি বলে দেবো? কেন বলে দেবো বলো তো? তোমার যদি তুমি এক্সটা আছে, দাঁড়াও এটাকে পুরোটাকে মুছি। হ্যাঁ, এক্স যদি তোমার ইন্টিরিয়ার এ তে থাকে, তার মানে কি দেয়ার এক্সিস্টস আ বল, বল পাবো। হ্যাঁ, such that কি, such that x belongs to b and b is a subset of a also. এক্ষুনি একটা থিওরাম না গতকাল করেছিলে, আমার আজকে শুরুতে করলাম। there exists an open rectangle R subset of Rn such that কি x belongs to R subset of b. এটা করেছো তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে এখান থেকে কি কনক্লুশন হলো? যে x belongs to R subset of A। হলো? হলো তো? তাহলে x যদি ইন্টিরিয়ার এ তে থাকে, তাহলে x কে ঘিরে একটা ওপেন রেক্ট্যাঙ্গেল পাওয়া যাবে, যাতে ওই রেক্ট্যাঙ্গেলটা এর সাবসেট হয়। তাহলে একটা দিক হয়ে গেল। হ্যাঁ, এবার অন্য দিকটা কি, যে ধরো সাপোজ x is such that, বাঁ পাশে লিখছি, হ্যাঁ, there exists a rectangle R so that x belongs to R and R is a subset of A. All right, তাহলে তুমি কি করতে পারো? then আমার জানা আছে there exists ball B so that x belongs to B is a subset of R. করেছো? প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে একটা বল, প্রত্যেকটা বলের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছো। তার মানে কি দাঁড়াচ্ছে যে x belongs to the ball, আমি এপসাইলন ডেল্টা ওইসব লিখছি না, ঠিক আছে? সো x belongs to the ball and that ball is a subset of A. হলো? হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে x is an interior point of A. তো আমরা যখন অ্যানালিসিসের লোকেরা আমরা কি করি, যে এই যে গল্পটা সহজ ভাষায় পরপর লাইনে লিখে দেওয়া যায়, সেরকম না লিখে আমরা ওটাকে বিশাল ইংরেজি ভাষাটা ব্যবহার করে লিখি। তো এখানে যেগুলো লেখা আছে সেটা জাস্ট এই দুটো কথা লেখা আছে, দ্যাটস অল। ঠিক আছে? তো এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছো তো? ভেরি গুড। তাহলে ক্লিয়ার করে দিই। আচ্ছা, all right, so next result is the following. So it is not very difficult, খালি কনফিডেন্স রাখবে, আর অ্যানালিসিস বলে ভয় পেতে হবে তার কোনো মানে নেই। এটা ছোটবেলা করা কাজ, যে A is open in Rn if and only if A is equal to interior A. তো তুমি এটা যে কোনো ভাবে যুক্তি দিতে পারো, বল দিয়ে দিতে পারো, রেক্ট্যাঙ্গেল দিয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। ঠিক আছে? তো যেহেতু তোমরা ওপেন বল দিয়ে দিতে অভ্যস্ত, সেই জন্যই আমি এখানে ওপেন রেক্ট্যাঙ্গেল দিয়ে দিয়েছি। এই রেজাল্টটা সবার মনে আছে? এক্ষুনি প্রমাণ করতে বলবো না, হ্যাঁ, ভয় পেও না। রেজাল্টটা মনে আছে? কি কি দ্বিধা হচ্ছে? ইন্টেরিয়র পড়েছিলাম, এখন মনে নেই সেরকম ভাবে। ঠিক আছে, ওই তো একটা ফাই আর একটা নট ইকুয়াল টু ফাই করে প্রমাণ করতে হবে। একটা ফাই আর একটা নট ইকুয়াল টু ফাই করে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? যে তোমার অলরেডি জানা আছে যে যে কোনো সেট
যদি আর এন এর সাবসেট হয়, তাহলে তার জন্য অন্তত যেটা এক্ষুনি লিখলাম স্ক্রিনের উপর, ইন্টিরিয়ার এ ইজ এ সাবসেট অফ এ, এই স্টেটমেন্টটা ট্রু ফর অল এ সাবসেট অফ আর এন। Why is that true? কারণ ইন্টিরিয়ার এটা তৈরি করা হয়েছে কিছু বিশিষ্ট পয়েন্টস অফ এ নিয়ে। এর কিছু হ্যাঁ পয়েন্ট নেওয়া হলো যারা একটু স্পেশাল প্রপার্টি স্যাটিসফাই করছে, যে ওইটাকে ঘিরে একটা বল পাওয়া যাচ্ছে যেটা এর মধ্যে আছে, সুতরাং ওটা ও নিজে তো বসে থাকতে বাধ্য, তাই না, এর মধ্যে, সেটা ছাড়া উপায় কি? সেজন্য অন্তত এটা সত্যি। তাহলে তোমাকে যদি ওপেন মানে এই জিনিসটা যদি প্রমাণ করতে হয়, এ ইজ ইকুয়াল টু ইন্টিরিয়ার এ, একটা সেট হলো এ, একটা সেট হলো ইন্টিরিয়ার এ, তাহলে দুটো সেটকে সমান প্রমাণ করতে হবে। তার মধ্যে একদিকের সাবসেটের যে রিলেশনটা, সেটা সব সময় সত্য, ইন্টিরিয়ার এ ইজ এ সাবসেট অফ এ। সুতরাং তোমাকে শুধু প্রমাণ করতে হবে যে এ ইজ এ সাবসেট অফ ইন্টিরিয়ার এ, রাইট? এইটা তুমি যদি প্রমাণ করে দাও, তাহলেই তোমার প্রমাণ হয়ে যাচ্ছে যে এটা ওপেন ইন আর এন, এটাই তুমি বলতে চাইছো। সো এটাকেই তুমি ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন হিসেবে ধরো। তাহলে এবারে সেটা প্রথমে তুমি ধরে নাও যে এটা ওপেন, এটা ওপেন হলে তোমাকে দেখাতে হবে যে এ ইজ এ সাবসেট অফ ইন্টিরিয়ার এ। তাহলে তোমাদের মধ্যে যে একজন বললে যে ফাই আর নন ম্যাম ফাই, হ্যাঁ বলো। ম্যাম এটা যদি ওপেন হয়, তো ওপেন হলে তো ওর মধ্যে একটা ওপেন বল বসে থাকবে। আর ওপেন বল বসে থাকা মানে ইন্টিরিয়ার পয়েন্ট আমি যদি নিলাম, তার মধ্যে তো একটা ওপেন বল আমরা পাচ্ছি। তো ওইভাবে বুঝতে হবে না? একটু ক্লিয়ারলি বলো, হ্যাঁ, যে তুমি এটা ওপেন সেট নিয়েছো, ঠিক আছে, তারপর হ্যাঁ, তার মধ্যে এটা একটা ওপেন সেট পয়েন্ট নিচ্ছি, নিয়েছো। তাহলে হ্যাঁ, একটা, ঠিক বলেছো, হ্যাঁ, তো গুছিয়ে বলো, হ্যাঁ মানে আমি এই বল। দুটো থিওরাম আগে যেটা পড়লাম, এভরি ওপেন সেট হ্যাজ এ ওপেন বল। তো এটা যেহেতু ওপেন সেট, তার মধ্যে আমরা যে কোনো একটা তো ওপেন বল তো পাবোই। না না, এটা কোথায় পড়লে গো যে এভরি ওপেন সেট হ্যাজ এন ওপেন বল? মানে ওপেন বলের ভিতর তো একটা ওপেন সেটের ভিতর একটা তো ওপেন বল থাকবেই। কেন? এটাও কিন্তু পড়োনি, হ্যাঁ। ম্যাম, যেটা এই যে আপনি বললেন যে একটা রেক্ট্যাঙ্গেলের ভিতর একটা সার্কেল, আর একটা সার্কেলের ভিতর রেক্ট্যাঙ্গেল, তো হুম হুম। রেক্ট্যাঙ্গেলটা তো ওপেন, তো সেট তো ওপেন সেটটাই তো নেওয়া হচ্ছে, তোমার রেক্ট্যাঙ্গেলটা তো ওপেনই তোমার হচ্ছে। তোমার এক বন্ধু এক্ষুনি বললো না যে ফাই আর হ্যাঁ, নন ফাই ব্যাপারটা, তো নন ফাই আচ্ছা ব্যাপারটাকে ভুলে গেলে হবে? এমটি সেট, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সো এমটি সেট ইজ অলসো এন ওপেন সেট। তো তুমি হ্যাঁ তুমি এই জন্যই বললাম যে তুমি ঠিক বলছো, কিন্তু জাস্ট গুছিয়ে বলো যে তুমি একটা ওপেন সেট নিয়েছো, ধরে নাও যে সেটা নন এমটি, তাহলে হুম তার মধ্যে একটা পয়েন্ট আছে, রাইট? ফাই না বলে ওটাকে এমটি সেট বললে বেশি ভালো আর কি। তো যাই হোক, সেটা ওই ওই হিসেবটা এখন না করলেও চলবে। এবার তুমি যেটা বলছো যে সেটার মধ্যে তো তাহলে ওটা যেহেতু একটা পয়েন্ট আছে, এটা ওপেন, তার মধ্যে একটা পয়েন্ট নিলে তাকে ঘিরে তো আমি একটা ওপেন বল পাচ্ছি যেটা এর সাবসেট বাই দ্যাট প্রপার্টি, আর সেটাই হ্যাঁ ইন্টিরিয়ারের ডেফিনিশন, সেই জন্য হ্যাঁ ম্যাম, ওটা। এটাই আমি বলতে চাইছি। হ্যাঁ আমি বুঝেছি যে তুমি একদম ঠিক বলছো, কিন্তু তোমার ওই জায়গাটা একটু মানে পরিষ্কার করে বলতে হবে। পয়েন্টের মধ্যে বল আচ্ছা আছে, এত তাড়াহুড়ো করো না, হ্যাঁ ঠিক বলছো আচ্ছা। একদম, ভেরি গুড। হুম, এবারে উল্টোটা বল, যে উল্টোটাও একই হবে তাই না? এ হুম, যদি সাবসেট অফ ইন্টিরিয়ার এ হয়, তাহলে হুম, তাহলে প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়ার হ্যাঁ পয়েন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ সুতরাং হ্যাঁ এটাও ওপেন হচ্ছে। মানে কিছুই মানে অ্যাজ সাচ তুমি ভেবে দেখো যে অভ্যাস যদি একবার হয়ে যায় এসব জিনিসের, তাহলে লজিকটা একেবারেই ক্লিয়ার, কোনো রকম কোনো দ্বিধা কিছু হওয়ার কথা নয়। কিন্তু ওইটাই যে একদম স্পষ্ট যেন নিজের মনের মধ্যে থাকে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যতটা পারো একটু ছবি এঁকে এই করে ভাববার চেষ্টা করবে। আর এখন তো তোমাদের কোনো ইয়ে নেই। আগে যখন আমরা ছোটবেলায় রিয়েল লাইনের উপরে করছিলাম তখন যথেষ্ট ঝামেলা হতো ইনফ্যাক্ট, কারণ খুব বেশি ছবি আঁকা যেত না। কিন্তু তুমি যখন হায়ার ডাইমেনশনসে করছো, অন্তত R2 নিয়ে তো আমি কথা বলতে রাজি আছি। সুতরাং আমি বল আঁকতে, রেক্ট্যাঙ্গেল আঁকতে তো আমাকে কেউ বাধা দিতে পারবে না। তো সেই জিনিসগুলো আমরা করব। ওটা আমরা যদি না করি তাহলে আহ
we will not be able to grasp the subject. আর এগুলো হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল। এটাকে যদি তুমি ঠিক মতন করে না ধরে ফেলতে পারো তাহলে কিছু দিনের মধ্যেই অসুবিধা হতে শুরু হয়ে যাবে। ঠিক আছে? সো এর পরে যে রেজাল্টটা, এই রেজাল্টটা ইজ অলসো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। এটা তোমরা ওই বোধহয় ফার্স্ট ইয়ার অফ ইয়ার আন্ডার গ্রাজুয়েট ওটাতে দেখেছো, যে যদি তোমার একটা কালেকশন অফ ওপেন সেটস দেওয়া থাকে তাহলে তার যদি ইউনিয়ন নিয়ে নাও তাহলে সেটা এমটি ওপেন সেট হবে। হ্যাঁ, তো এমটি হলে ওপেন হবে, এমটি না হলে কি হবে সেসব এটা জানো। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমি আর সময় দিচ্ছি না। in case anybody has a problem, প্লিজ ইনফর্ম মি। মানে এটা লজ্জা পাওয়ার কিছু নেই, বুঝেছো তো? মানে যদি কোথাও কিছু একটা মনে হয় যে ল্যাকুনা থেকে গেছে তাহলে সেই জিনিসটা কিন্তু এই পরের যে 2 বছর তার মধ্যে কিন্তু ক্লিয়ার করে ফেলাটা ইজ বুদ্ধিমানের কাজ, তাই না? ওটাকে ওই হ্যান্ডিক্যাপকে নিয়েই এগোনোর তো কোনো মানে হয় না। সো ইউ অলওয়েজ আস্ক কোয়েশ্চেন্স। নেক্সট যে রেজাল্ট যেটা আমি বলতে চাইছি, দিস ইজ সামথিং which is a new way of looking at these ideas. কি বলছে যে ধরো তুমি ফাইনাইট নাম্বার অফ ওপেন রেক্টাঙ্গলস দেওয়া আছে আর তাদের তুমি যদি ইন্টারসেকশন নাও তাহলে সেই সেটটা এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে যে, হ্যাঁ ঠিক আছে, যে ওটার মধ্যে যদি কোনো একটা এক্স নিয়ে নাও তাহলে এক্স কে ঘিরে একটা ওপেন রেক্টাঙ্গেল পাওয়া যাবে যেটা আর এর মধ্যে থাকবে। ঠিক আছে? এইভাবে যেহেতু আমরা ভাবি না সেই জন্যই আমি এই জায়গাগুলোকে স্ট্রেস করছি, কিন্তু অ্যাজ সাচ তুমি দেখবে যে জিনিসটার মধ্যে খুব একটা কিছু নেই। তো আরেকবার না হয় ছবিটা একটা আঁকার চেষ্টা করি। তো একটা রেক্টাঙ্গেল ধরো এরকম দেওয়া আছে, আর একটা রেক্টাঙ্গেল ধরো এরকম দেওয়া আছে, আরেকটা এঁকে নেওয়া যাক, আরেকটা একটা ট্রায়াঙ্গেল ধরো এরকম দেওয়া আছে, রাইট? সামথিং লাইক দিস। তাহলে তোমার ইন্টারসেকশনটা কি? ইন্টারসেকশনটা হচ্ছে তোমার এই জায়গাটা, রাইট? সো এই ইন্টারসেকশনের মধ্যে হ্যাঁ, তাহলে এই ইন্টারসেকশনের মধ্যে যদি তুমি কোনো পয়েন্ট এক্স নাও তাহলে বলা হচ্ছে যে তাকে ঘিরে তুমি একটা ওপেন রেক্টাঙ্গেল এস পেয়ে যাবে যেটা পুরোপুরি ওটার মধ্যে বসে থাকবে। এটাই তুমি বলতে চাইছো। সো ইউ উইল বি এবল টু ফাইন্ড আ স্মল রেক্টাঙ্গেল হিয়ার সারাউন্ডিং দ্যাট পয়েন্ট। সো কিভাবে এটাকে তুমি প্রমাণ করবে? প্রমাণ করার উপায় হচ্ছে যে জাস্ট লেখো। ঠিক আছে? সো লেট আস সি, নাম টাম দিয়ে নাও কিছু। তাহলে ওই গতকাল বলছিলাম না যে খুব আগলি হয়ে যাচ্ছে, কিন্তু এক এক সময় তো কিছুটা করতেই হবে। হ্যাঁ, তো আমার R1 R2 RM এম খানা তোমার ওপেন রেক্টাঙ্গেল দেয়া আছে। প্রত্যেকটা রেক্টাঙ্গেল কেমন দেখতে? কিছু ওপেন ইন্টারভালস এর কার্টেসিয়ান প্রোডাক্ট। সো আমাদের আর বেশি সময় বাকি নেই। লেট আস স্টপ হিয়ার and you just join after 5 minutes. ওকে, আমি এখন থেমে যাচ্ছি। হ্যাঁ, ওকে ম্যাম। জয়েন আফটার 5 minutes। হ্যাঁ।